অপেক্ষা করছে কখন নৌকা লাগবে, কখন এসে জাহাজ লাগবে। এই করতে 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 সময় চলে যাচ্ছে, দিন পার হয়ে যেতে যাচ্ছে, কোন রকমের জাহাজ নেই, নৌকা নেই। লোকটা চিন্তায় পড়ে গেল, গরিব মানুষ, আল্লাহ আজকে আমার ওয়াদা টাকা দেওয়ার, আর আজকে তো কোনো যানবাহন পাচ্ছি না। দেখেন কত বড় তাওয়াক্কুল আল্লাহর উপরে, কত বড় ভরসা আল্লাহর উপরে। গরিব লোকটা বলেন, আমি আমার সামনে একটা শুকনো কাঠ দেখতে পেলাম, ওই কাঠটাকে আবার আমি সুন্দর করে ধরে নিলাম। এবার সেটাকে আমি বসে বসে গর্ত করলাম। কাঠের ভিতরে ঢুকিয়ে দিলাম, আমার হাতে আমি একটা বার চিঠি লিপিবদ্ধ করলাম, খাত লিখলাম, লেখার পরে আমি সেই কাঠের ভিতরে ঢুকিয়ে দিলাম। এবার কাঠটাকে হাতে নিয়ে সমুদ্রের ধারে গিয়ে এবার আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা ইন্নাকা তা'লাম, ওগো আল্লাহ তুমি তো জানো পৃথিবীর বুকে আল্লাহ যখন আমি 1000 দিনার ঋণ চাইছিলাম, আমার কাছে সাক্ষী চেয়েছিল, আমি আল্লাহ তোমাকে সাক্ষী বানিয়েছিলাম। আল্লাহ আমার কাছে কাফিল চেয়েছিল, আমি তোমাকে কাফিল বানিয়েছিলাম। তাই তোমার উপরে আল্লাহ আমার বিশ্বাস, এই কাঠের মাধ্যমে আমার ভাইজানের টাকা আমি সমুদ্রের পানিতে দিয়ে দিলাম। ছেড়ে দিল, কাঠ পার হয়ে যাচ্ছে, ভেসতে ভাসতে ভাসতে। ধনী মানুষ এবার বাড়ি পালাবে, কাঠ যখন কাছে চলে আসছে তো চিন্তা করছে, খালি আর কেন ঘুরে যাব, এই কাঠটা ঘাড়ে করে নিয়ে বাড়ি যাই, নকরি হবে। ঠিক যখন বাড়ি নিয়ে গেছে, কুড়ালি দিয়ে কাটতে যাচ্ছে, প্রথমে যখন কুড়ালি বসিয়েছে, কাঠটা 2 টুকরো হয়ে গেছে, 1000 দিনার আর একটা হাতের লিপিবদ্ধ চিঠি বেরিয়েছে। সুবহানাল্লাহ, লোকটা খুশি হয়ে গেল। লম্বা হাদিস ছোট করে বললাম। এবার ওই গরিব ব্যক্তি পরে আবার 1000 দিনার নিয়ে গিয়ে হাজির, বলে ভাই সেদিন আসতে পারিনি, নৌকা ছিল না, কোনো জাহাজ ছিল না, তাই এই যে টাকা তোমার নিয়ে এসেছি, ভাই টাকাটা নাও। ধনী ব্যক্তি বলছে, বন্ধু তুমি কি আমার নামে কাঠের মাধ্যমে টাকাটা পাঠিয়েছিলে? বলে পাঠিয়েছিলাম, আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে জিম্মা দিয়ে আমি কাঠের মাধ্যমে পাঠিয়েছিলাম। বলে তোমাকে আর টাকা দিতে হবে না, আল্লাহ এত বড় জিম্মাদার যে আমার টাকা কাঠের মাধ্যমে আল্লাহ আমার বাড়িতে পৌঁছাই দিয়েছেন। তো ভাই, আমার বন্ধু, আমার বাপ, আল্লাহর উপরে ভরসা রাখেন, জীবনে কোনোদিন আপনার কোনো অভাব হবে না, চাই চাইবেন আল্লাহ তাই দেবে। তবে একটা কথা বলি, এই সমস্ত আলোচনাগুলো অন্য কোথাও পাবেন না, শুধু পাবেন এই ফোনের মাদ্রাসা, এই চাটাই মাদ্রাসাটাই। তো আমি অনুরোধ করব আপনাদের কাছে, যে যেখানে আছেন একবার মাথায় রাখবেন, আজকের দিনে সব থেকে একটা বড় বিজনেস করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাহির থেকে আমার ভাই জানেরা, ওনারা মোবাইলে লাইনে আছে, দেখে কত ভালোবাসেন ওনারা মাদ্রাসায়, সবাই মিলে এদিক ওদিক করে জড়িয়ে 30,000 টাকা ওনারা চান্দা পাঠিয়েছেন আপনাদের এই মাদ্রাসাটাতে। আল্লাহ গো, তার জন্য আমি দোয়া করছি। মুসাফির যেই ভাইরা বিদেশে আছেন, নিজের বিবি বাচ্চাদের ছেড়ে, মা বাবাকে ছেড়ে, আল্লাহ তাদের তুমি সফরকে আসান করে দাও। আল্লাহ তাদের স্বাস্থ্য সেহাতকে ভালো রাখো, আল্লাহ তাদের সুখের জিন্দেগি দাও, আল্লাহ রুজি রুটিতে বরকত দাও। একবার সকলে মিলে পড়ি আল্লাহ